ঈশান ঘুরু ঘুরু করে এলো। সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও। কি এটা? ও চা পাতা। এটা কি এটা? এই যে রেড লেবেল, আমাদের যা চা পাতাই আনি না কেন এটা ছাড়া ঠিক পোষায় না। পেয়ারা, দামি পেয়ারা। পেয়ারা? দামি পেয়ারা মানে বারুইপুরের পেয়ারা? না, বারুইপুরে দু রকম পেয়ারা, 40 টাকা লাগে আবার 100 টাকা। বাবা, তার কারণ কি? একটা বারুইপুর থেকে ডাইরেক্ট, একটা বারুইপুর থেকে ইনডাইরেক্ট। না, কোয়ালিটি আছে না। আমি যেমন কোয়ালিটি হিমসাগর আম হয় আর এমনি আম হয়। আচ্ছা, এরকম কোয়ালিটি। দেখো আমার ছেলে সুন্দর জুতো খুলছে। শোনো, সবাই গুড মর্নিং বলেছিস? দৌড়াচ্ছে, দৌড়ালো। চলো আমি এগুলো রেখে নিই। ছেলে বাড়ি এসে দেখো ওর খেলনা নিয়ে নিয়েছে, আর ও যে জামাটা পরেছে একবার দেখো তোমরা, কত ছোট্টবেলার জামা জানো, কিন্তু আমার ছেলে এতই মোটা হয়ে গেছে যে জামাটা তবু হয়ে যাচ্ছে, তাই না বাবা? তার মানেটা কি ছোনা? বলো। আজকের ব্লগটা আমরা শুরু করলাম, সারাদিন যা করবো সঙ্গে থেকো আর আমার দুষ্টুমি দেখতে থাকো, তাই তো? গুড নাইট না বাবা এখন, ঠিক আছে তুমি যাও ওদিকে। বাজার চলে এসছে, আর এই দেখো বাজার থেকে এসেছে হচ্ছে শঙ্কর মাছ। তো এই যে শঙ্কর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, ছেলের কাতলা মাছ। তো এটারই ঝোল হচ্ছে, কড়াইটাকে একটু ইগনোর করো, যাই হোক জাস্ট নর্মাল আদা আর এ দিয়ে করি, আদা টমেটো। এখানে রয়েছে আমার ভাত, আর এখানে একজন কি করছে? কি করছো? কাজ করছো? করো। হ্যাঁ, তুমি কি করছো? ও কে ওটা? কে? দাঁড়া আমি আসছি, দাঁড়া। ঝাপসা আসছে রে রিশান, তুই যে কত কাজ করছিস আমি দেখাবো কি করে রে? দেখো আমাদের রিশান কত কাজ করে, তোমরা দেখেছো? হ্যাঁ, সব মোছে ছেলেটা আমার গো। এই দেখো, কিচ্ছু বলতে হয় না আমার, ওই দেখো হয়েছে 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 হয়েছে। আর কোথায় বাবা, ওরে বাবা, ওরে বাবা, সব নোংরাগুলো ও করেছে। কোথায় পরিষ্কার করতে চললি? দেখো ঘরটার অবস্থা শুধু দেখো আমাদের কি করে রেখে যায়। এই যে কাজ করছে মামু, এই দেখো কত মোছে, ভাবো। ওরে বাবা, দাও আমায় দাও। এই আমি নিয়ে যাবো না, তুই দিয়ে আসবি। কি করবি দেখ রিশান, আমি নিয়ে যাব। বাবা দেখো আমার ছেলে, দেখো তো কত কাজে। দাও। আর এখানে সবজি কাটা হচ্ছে, দাও দাও। কাজ কি ভাজা? কাঁচকলা? চলো নিয়ে যাই, একটা করে রান্না চাপাতে হবে। ছেলের মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। রান্নার মাঝখানে এই যে এখানে হচ্ছে আমাদের একটু চা, গরম গরম চা, গরমে গরম কাটাবে। আর এখানে এই যে চাপিয়েছি দেখো, উচ্ছে, আলু, কাঁচকলা, বিনস না বরবটি, বরবটি না, দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে। কে এসছে দেখো আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর, সেখানে লাইট হচ্ছে। এই যে শুভ, হাই গাইস, তাই না? অনেক দিন পর শুভ ক্যামেরায়। ঠিক আছে চলো, ওরা গল্প করুক, সাথে আমরা একটু চা খাই। এই যে রিশান দাদা প্রসাদ নিয়ে নিল, দাও আমি নেব। আর এই যে বুবলার সাথে ঘুরে ঘুরে এলো। হ্যাঁ, মাছ খাচ্ছিস? কি মাছ খাচ্ছিস? কাতলা মাছ। তুমি চিবি খাবি? আর এই দেখো ওই কায়দা দিয়ে ভেজে নিচ্ছি মাছ, কারণ এখানে উচ্ছেটা আমার এখনো কমপ্লিট হয়নি, তাই জন্য। এখানে হচ্ছে আমার আলু কষানো। শঙ্কর মাছটাকে পুরো মাংসের মতন করেই আমি করি, মানে একদম পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে, দেখতেই বুঝতে পারছো। কালারটাও দেখো কি দারুণ কালার এসছে। এখানে এই যে মাছগুলো ভাজা, কারণ খেতেও তো মাংসের মতনই।
আমার দাদা তো এটা মারাত্মক ভালোবাসে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে ও কতটা ভালোবাসে। সেরকমই আবার আমার শাশুড়ি মাও ভালোবাসেন। এবার বলবে তোমরা খাও না, তাহলে বলবো সবাই খায়, আমি একটু কমই খাই এখন, তবু আর কি 1 পিস খাই, আগে তো প্রায় খেতামই না। কিন্তু ভালোবাসাটা একটা অন্য জিনিস, তো সেই ভালোবাসাটা হচ্ছে আমাদের বাড়িতে দুজনের। তোমরা কে কিভাবে শঙ্কর মাছ রান্না করো কমেন্ট সেকশনে একটু জানিও তো, মানে তোমরাও কি এইভাবেই করো নাকি অন্য কিছু দিয়ে? অনেকক্ষণ পর আবার চলে এলাম, রান্না কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে, রিশান ঘুমিয়ে পড়েছে। আর এই যে হচ্ছে আমার খাবার, আজকের লাঞ্চে রয়েছে ভাত, উচ্ছে চচ্চড়ি, কাঁচকলা ভাজা, আর এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে এই যে সুন্দর কি যেন রায়তা, নামটাই আজকে আবার ভুলে যাচ্ছি। যাই হোক হয়ে গেছে, আর এই যে এখানে সব কমপ্লিট, এবার জাস্ট খেয়ে রেস্ট নেওয়ার পালা। গুড ইভিনিং সবাইকে। চলো টিভি দেখছে, আমি রিমোটটা করে তাকিয়ে রয়েছে আমার দিকে। যাই হোক গুড ইভিনিং, সন্ধ্যেবেলায় চলে এলাম, এই যে একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো ও বাড়ি একটু যাব, তাই তাও 7টা বেজেই গেছে, মানে অনেকটাই লেট। তো যাই হোক যেটুকু টাইমের জন্যই হোক দৌড়াই। এই যে এই দেখো দুষ্টুকে দেখো, শুধু দুষ্টু লাগে তোমরা, তুই তো চলো চলো চলো, আমরা বাড়ি চলে এসেছি। আরে এই যে আমাদের বুনু, তাই তো, কি নাম ওর? এই জল খাবে, জল খা। বুনু তো হাসি দে বুনু, না বুনু জল নিয়ে এসছি। চলো বুঝতে বছো, দাঁড়াও বুঝতে বছো, তাই তুমি কার কোলে উঠেছ? এটা কে 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 বলে তো কে? কিষান। সেই এই যে রিশান চানাচুর খাচ্ছে, তাই তো? ও রিশান, রিশান, ও রিশান তুমি কি খাচ্ছ? দেখো বলছে না, শুধু শুধু চানাচুর খাচ্ছে, আর আমাদের ইনি কিন্তু চুপচাপ বসে আছে। দাদা কি খাচ্ছে দেখছো? আর এই যে ইনি খাচ্ছে চানাচুর, মুড়ি, আলুর চপ, ভেজিটেবল চপ সব দিয়ে খাচ্ছে। মাথার উপরে চশমাটা দিয়ে কি করবা গো? ঝালমুড়ি হয়েছে, ঝালমুড়ি গাজর টাজরও তো পড়ে গেল। কেমন আছে? শালাবু বানিয়ে দিয়েছে, শালাবু। আর এই যে আমার, চলো খাই। এই যে সুন্দর করে খেলছে দেখো আমাদের, হ্যাঁ এই যে রিশান আর রিশানের বুনু মিলে কি সুন্দর খেলু খেলু করছে দেখো, তাই তো? আচ্ছা ঠিক আছে খেলো তোমরা, তোমাদের ডিস্টার্ব করবো না। আর এখানে একজন চা খাচ্ছে, খাও চা। আচ্ছা আস্তে আস্তেই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল। আর এই যে আমাদের রাই ম্যাডাম, তোমরা দেখেছো, এটা আমার ভাইটি জানো, আমার ছোনা মাম্মা। আর এই যে আমার মা, ঠাম্মি আর নাতনির কিন্তু মিল আছে বলো। আচ্ছা চলো, আর আমার ছেলের খেলা শেষ হচ্ছে না এখনো, ও খেলা চলছে, চলুক। তো বাড়ি যাবো এবার, তাই তো? চলে এসছি আমরা বাড়ি, এই জাস্ট ঢুকলাম। তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখাবো, যেটা যাওয়ার সময় তোমাদেরকে দেখাইনি, দাঁড়াও। এই হচ্ছে আমার বিছানার অবস্থা, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ ঠিক যাওয়ার সময় এই দেখো, এখানে রিশানের পুরো ভুর করা জামা কাপড়, এইগুলো নয়, আমি ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোই ভাঁজ করিনি। আর এইগুলো সব কোথায় ছিল জানো? দাঁড়াও, এই যে এই ওর একটা বাস্কেট, এটা ওটার মধ্যে থাকে, দেখো পুরো ফাঁকা করে সব বার করে এই ব্যাগটার মধ্যে ঢুকিয়েছিল। কেন, তুমি কোথায় যাবে? ওই দেখো, ও নাকি দার্জিলিং ঘুরতে যাবে, তার জন্য সব জামা কাপড় নিয়ে ওই ব্যাগটাতে ঢুকিয়েছিল। যাওয়ার আগে বললাম আমি একটু গুছিয়ে রেখে যাই, ছেলে আমার তাও দিল না জানো। এবার কি করবে, কে ভাঁজ করবে ওগুলো? তুই? ঠিক আছে, আমি আবার দুষ্টুমি না, ছাড়ো আমি করে নেবো। ঠিক আছে তুমি জল খাবে? ঠিক আছে তুমি জল খেয়ে নাও তাহলে।
নিশান দাদার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, এখনো জল খাচ্ছে আর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো। আর ওই যে ওখানে কিন্তু লাল বাস্কেটটা ওখানে রেডি। আর এই যে এখানে মামুনি খাবার পাচ্ছে, রাতেরটা মোটামুটি একসাথেই খাওয়া হবে। এই যে মামুনি আমি ভাত আর ও হচ্ছে রুটি, তো চেষ্টা করবে এখন তিনজনে একসাথে খেয়ে নেওয়ার, ও যদি চুপচাপ থাকে তো। মুখটা কেমন তেল তেল লাগছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আসবো নতুন ব্লগের সাথে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো, দিনটা আজকে এইভাবেই কাটালাম। হয়তো অনেক কিছু শেয়ার করতে পারি, অনেক কিছু শেয়ার করতে পারি না, সবটা মিলেমিশিয়ে একটা সুন্দর ব্লগ তৈরি করার চেষ্টা করি। তো চলো টাটা আজকের জন্য, গুড নাইট।